মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম নিজে গ্রেফতার হয়ে গেলেন, মুসলমানরাও গ্রেফতার হয়ে গেলেন। অবস্থাটা এমন হয়ে গেল, দিন যায় মাস যায়, মুসলমানদের অবস্থা এমন, গর্ভবতী মায়েরা আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না হয় কালেমা পড়ার অপরাধে গ্রেফতার হয়ে গেলাম, আমার পেটের বাচ্চা তো কোনোদিন অপরাধ করে নাই, আর কয়েকটা দিন দোয়া করেন আমি যেন কিছুদিন সময় বেঁচে থাকি, বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে দুনিয়ার সূর্যের আলো দেখুক, এরপরে আমি মা মরে গেলেও আমার কোনো আপত্তি নেই। আরেক সাহাবী এমনি ভাবে জেলখানার দৃশ্য বর্ণনা করেন, জেলখানার অবস্থা এমন হয়ে গেল, ক্ষুধার তাড়নায় আমরা গাছের তাজা পাতা, গাছের শিকড় চাবায় খাওয়া শুরু করলাম। সকাল হওয়ার পরে ছাগলের পায়খানা না মানুষের পায়খানা, এটা বোঝার কোনো উপায় ছিল না। এই যখন অবস্থা, দুগ্ধবর্ষ মায়েরা দুধের সন্তানগুলো কোলে করে নিয়ে আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেন, আলা তাস্তানসিরুলানা, ওগো নবীজি আমাদের জন্য কি একটু দোয়া করবেন না? এই যে স্তনের দুধ শুকায় গেল, নির্ঘাত আমার বাচ্চাটা এখন মরণ হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, ধৈর্য ধারণ করো আর দোয়া করতে থাকো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম, আমরা আল্লাহর উপর ভরসা করে সাহায্য চাইলাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। জেলখানার ভিতরে 3টা বছর আবদ্ধ হওয়ার পরও ঈমান থেকে পদস্খলন হয় নাই। সমস্ত সাহাবাগণ বলা শুরু করে দিলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন তো শব্দটা কি? তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবীর উপর আয়াত নাযিল করে দিয়ে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ওগো নবীজি, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুঝাইয়া দিলেন, ও আমার পয়গম্বর, জেলখানার ভিতরে আপনার উম্মতেরা যেইভাবে বিপদ আপদে জড়িত হওয়ার পরও আমার উপরে ভরসা করলো, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। আয়াত নাজিল হওয়ার অর্থ হলো আর বেশি দিন জেলখানায় থাকার প্রয়োজন হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তাইর। হে দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, যেইভাবে ভরসা করা দরকার যদি করতে পারো, লারাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন, কামা ইয়ারযুকুত তাইর, যেমনি ভাবে আল্লাহ দুনিয়ার পাখিদেরকে রিজিক দেয়। তাহলে আমাদের ভরসা কার উপর হওয়া চাই? আমাদের ভরসা আল্লাহর উপর আছে, কথা ঠিক আছে, কিন্তু অনেক পরে বিয়ে করলো 4 বছর বাচ্চা হয় না, মাঝারে মাঝারে ঘুরলো 4 বছর তাও হয় না, ডাক্তার দেখালো 4 বছর তাও হয় না, কবিরাজ দেখালো 4 বছর তাও হয় না, 3-4 কত হইলো 12 বছর। 12 বছর পরে মুখটা বাঁকা করে নান্দাল বাজারে, হাজিপুর বাজারে গিয়ে চা খায়, আর একজনের জিগায়, মিয়া মনটা খারাপ কেন? 12 বছর ধরে বিয়ে করলাম বাচ্চা হয় না। তখন ওই বাট পরে মাজারে যাও, 4 বছর লাগাইছি, কবিরাজ 4 বছর লাগাইছি, ডাক্তার 4 বছর, এখন কি চিকিৎসা চলে? আল্লাহর বান্দা কয় এখন কোনো চিকিৎসা নাই, এখন আল্লাহ ভরসা। কয় বছর পরে আল্লাহ ভরসা? 12 বছর পর আল্লাহ ভরসা। কেমন হয়েছে জানেন? আল্লাহর এক বান্দা রুটি বানিয়ে রোদে শুকা দিছে, কাকে তার রুটি নিয়ে গেছে। কাকে যখন রুটি নিয়ে গেছে, আল্লাহর বান্দা কাকের পিছনে দৌড়ায়। ওইদিকে না, আমার দিকে তাকান, জি আমার দিকে তাকান, ওদিকে যা হয়েছে ওনারা ট্যাকেল দিবে, সমস্যা নেই। আপনাদেরকে সমস্যা হইতেছে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। কাকের পিছনে দৌড়ায়, রুটি নিছে। কাক যখন রুটি দৌড়াইছে, বেটাও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে 3 গ্রাম গেছে। কয় গ্রাম? 3 গ্রাম। 3 গ্রামের পরে যখন কাকরা ধরতে পারে না, মাঝখানে তো নদী, কাক রুটি নিয়ে সাঁতার দিয়ে ওই কাক তো উড়াল ওই পারে গেছে, ওহন বেড়া দৌড়তেও পারে না, সাঁতারও দিবার পারে না। ওহন কাকের দিকে তাকায় আর যা সদকা দিলাম। কয় গ্রাম দৌড়াইয়া? 3 গ্রাম দৌড়াইয়া, দৌড়তে না পারে সদকা দিলে সব হবে যেমন, 12 বছর পরে আল্লাহর উপর ভরসা করলে ফায়দা হবে তেমন। অথচ মালিক বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ, তোমরা যদি দুনিয়াতে আল্লাহর উপর ভরসা করতে পারো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের ভরসা কার উপর হওয়া চাই? আল্লাহর উপর হওয়া চাই। এই যে জেলখানার ভিতরে এত মুমূর্ষু অবস্থার ভিতরেও সাহাবাগণদেরকে বিশ্ব নবী শিখায় দিলেন দোয়া পড়ো, তাওয়াক্কালতু আলাল্লাহ নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করি আর আমাদের ভরসা আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আমিন বড় খুশি হয়ে গেলেন, জিবরাইলকে পাঠিয়ে দেয়া বলে, জিবরাইল আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলো আর বেশি দিন জেলখানায় থাকা লাগবে না, মুক্ত হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জেলখানা থেকে মুক্ত হয়ে গেলেন। অবস্থাটা এমন হয়ে গেল, আগে মুসলমানেরা আল্লাহর নবীর কাছে এসে মুসলমান হতো, আর জেলখানা থেকে মুক্ত হওয়ার পরে সাহাবী দেখে আরেক লোকে মুসলমান হয়ে যায়। মুসলমানের সংখ্যা বাড়লো না কমলো? আল্লাহর হাবিব মনে মনে চিন্তায় পড়ে গেলেন, গরম গরম বয়ান করলে, গরম গরম দাওয়াত দিলে আবু জাহেলের মেজাজ বড় গরম হয়, আলোচনাটা একটু নরম সুরে করা যায় কিনা? অমনি আল্লাহ আয়াত কারিমা নাযিল করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলে হবে না, আয়াত নাযিল করেছি আমি আল্লাহ, আমি যেমনে বলি এমনে দাওয়াত দেন, আপনার মন গড়া দাওয়াত দিলে হবে না। আর দাওয়াত দিতে গিয়ে কারো রাঙ্গা চক্ষুকে ভয় পাইবেন না, নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আর আপনার ব্যাপারে ওয়াদা হলো দাওয়াত চালাইতে থাকবেন, ওদের হাত থেকে, ওদের রাঙ্গা চক্ষু থেকে আপনাকেও হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহর হাবিব আত্মস্থ হয়ে গেলেন যে সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন এখন আর সন্দেহ নাই যে আল্লাহ আমাকে বাঁচাইবেন। নবীর মনের ভিতরে আর কোনো ভয় নাই, দাওয়াত চালাইতে আছেন। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিয়া, ভালোবাসা আয়াত নাযিল করে দিয়া বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ও নবীজি, ওরা চায় আপনাকে পাগল বলে বাতি নিভাবে, ওরা চায় আপনাকে গণক বলে বাতি নিভাবে, ওরা চায় আপনাকে জাদুঘর বলে কোরআনের বাতি নিভায় দিবে। ওদের সিদ্ধান্ত হলো আপনাকে গ্রেফতার করে বাতি নিভায় দিবে। আমার সিদ্ধান্ত শুনে রাখেন, ওরা যত ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ আমার এই বাতির আলো দ্বারা তামাম পৃথিবীতে পূর্ণতায় পৌঁছায়া দিব। আবু জাহেল, বুঝতেছেন? একটা আবু জাহেল মার্কা বেডির নাম হলো ওয়াং সাং সুসি। মুসলমানদেরকে মায়ানমার থেকে বের করে বাংলাদেশে রোহিঙ্গা বানায় পাঠিয়ে দিয়েছে, এটাও একটা আবু জাহেল। ভালো করে বুঝছেন বাবা? আগে আবু জাহেলের সিদ্ধান্ত ছিল একবার বলে পাগল, একবার বলে গণক, একবার বলে জাদুকর। উদ্দেশ্য কিন্তু একটাই, যেন মানুষের কোরআন শুনতে না পারে। আর ওই আবু জাহেলের হট সিদ্ধান্ত হলো মুহাম্মদকে গ্রেফতার কর। ওই একই কায়দায় দেখবেন, প্রথমে মিথ্যে মামলা করে, এরপরে গ্রেফতার করে জেলখানায় ঢুকায়। ওই আবু জাহেলের যে কায়দা ছিল, বর্তমান নব্য আবু জাহেলের একই কায়দা। তবে মনে রাখবেন, ওই আবু জাহেল সফল হয় নাই, এই বর্তমান আবু জাহেলও সফল হওয়ার সম্ভাবনা। আপনার কি মনে হয়? কেন? রব্বে কারীম বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এটার হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। নাযিল করছেন কি? হেফাজত করবেন আল্লাহ। আমি আপনি যদি কোরআনুল কারীমের সাথে গাদ্দারি করি, তাহলে ক্ষতি আমাদের না কোরআনের? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওমান নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, এদের দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণ, শান্তি খুঁজবে কিন্তু শান্তি পাবে না। বুঝেন কথা? শান্তি হচ্ছে আল্লাহর আইনের ভিতরে। কোথায় বলেন? আল্লাহর আইন মানার ভিতরে শান্তি আছে কোথায়? রব্বে কারীম বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম তোমরা কি আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গার ভিতরে শান্তি খুঁজো? অথচ আসমানে যারা আছে ওরা আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে ওরা আইন মানে আমি আল্লাহর। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে, সবাই আইন মানে কার? আল্লাহর। আর আল্লাহর আইন মানতেছে যারা, দুনিয়ার জমিনে শান্তি পাইতেছে তারা। আমরাও শান্তি খুঁজি, কিন্তু পাওয়া সম্ভব হচ্ছে। কারণ কি বাবা? আল্লাহর আইন মানা বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মানে। বুঝবেন কেমনে? আল্লাহর এক বান্দা বিয়ে করছে, বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে গরু আর বাছুর পাইছে, যেটাকে আমাদের উত্তরবঙ্গে গাই বাছুর বলে। বুঝতেছেন তো বাবা? গরু আর বাছুর কিনে আনছে, শ্বশুরে কিনে হাদিয়া দিল জামাইরে। জামাই আইনে সুন্দর করে গরু দহন করে, বাচ্চারে কিছু খাওয়ায়, অনেকগুলা দুধ নিয়ে বাজারে বিক্রি করে। 5-7 দিন খুব ভালো বিক্রি করছে বাবা। হঠাৎ করে বাছুরে দুধ খায় না। মা সন্ধ্যার পরে ফোন করে ছেলেরে কয়, তোর শ্বশুরে যে গরু দিল, আয়া দেখ বাছুরে দুধ খায় না। স্বামীরে ফোন করে কয়, তুমি কই? কয় নান্দাইল। কয় আয়া দেখো বাছুরে দুধ খায় না। ওরা বাপ বেটা দৌড়ে আসছে সন্ধ্যার পরে, কয় বাতি জ্বালাও তো দেখি কি হইছে। বাতি জ্বালায় দেখে এই বেডি বারে বারে বাছুর নিয়া বলদের তলে দেয়। কার তলে দেয়? বলদের যেটা আছে, এটা কি চোষার জিনিস? বাইরে কিছু সারাদিন, এই জন্য বেডি বারে বারে জাতা দিয়া বলদের তলে দেয়। মাগার বাছুরে সেখানে থাকে না। ছেলেটা এক দিয়ে কয়, মা তুমি তো ভুল করতেছ, বাছুরের শান্তি তো বলদের তলে নাই। বাছুরের শান্তি কই? গায়ের তলে। সুন্দর করে ছেড়ে দেওয়ার পরে বাছুরের গায়ের তলে গিয়া ঠান্ডা মাথায় চুপ করে আছে। ওখান কয়, মা দেখো, যার শান্তি যেখানে তারে পাঠাইতে হয়।
সেখানে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, হাজার আইন করে জাতাদের কয় এটা মানো ওইটা মানো, আমরাও মানতাছি, শান্তি নাই। ওলামা একরাম সহ আমরা কোরআন হাদিসের বাতি জ্বালায় দেখি, এটা গাই না, এটা কি বলো। ওই আইন পরিবর্তনের কথা বলে যারা আজকে জেলখানার ভাত খায় তারা। মিয়া মনে রাখবেন, আল্লাহর আইন মানবো যখন শান্তি পাওয়া যাবে। আল্লাহর আইন মানতেছে যারা, দুনিয়ার জমিনে শান্তি পাইতেছে তারা। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, আপনি আমার আইনের কথা বলেন, আপনি আমার অনুশাসনের কথা বলেন, আপনি কোরআন ও হাদিসের কথা বলেন। ওগো বন্ধু, টেনশন করার কোনো কারণ নাই। ওরা বাতি নিভাইতে চাক, নিভাইতে পারবে না। আমি আপনাকে সান্ত্বনা দিলাম। অতীতের ইতিহাস আল্লাহ নবীকে আল্লাহ স্মরণ করায় দেয়া বলেন, ফিরআউন যথেষ্ট চেষ্টা করেছে, পারে নাই, ফিরআউন ব্যর্থ। এরপরে নমরুদ চেষ্টা করেছে, পয়গাম্বর যেন তার মায়ের পেটে না যায়। সর্বপ্রথম এই জমিনের ভিতরে নমরুদ একটা কৌশল অবলম্বন করলো। নমরুদ আইন করে দিল, বিবাহিত যত পুরুষ সবগুলাকে জেলখানায় ঢুকাও, আর যারা নওজোয়ান এদের বাড়িতে তল্লাশি করো, কার কার বাড়িতে গর্ভবতী বাচ্চা আছে, বাচ্চা হলে মেরে ফেলো, আর বিবাহিত পুরুষ সব জেলখানায় ঢুকাও। কোন অপরাধ আছে? উদ্দেশ্য তার একটাই, ওই সন্তান ইব্রাহিম যেন মায়ের পেটে যাইতে না পারে। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়া বলে, সেই দিন নমরুদের সমস্ত তার কৌশলগুলোকে নস্যাৎ করে দিয়া আমি আল্লাহ আমার ইব্রাহিমকে তার মায়ের পেটে যেমনে পাঠাইছে, আপনি চালাইতে থাকেন আপনার দাওয়াত। ইব্রাহিম যেমন সফল, আপনিও হবেন এমন সফল। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আরো একটা দৃষ্টান্ত আছে, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা স্মরণ করা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের দৃশ্য যেন জিবরাইল নবীর কাছে শোনায়া দিলেন। ওগো পয়গম্বর, আজকে আপনাকেও প্রস্তাব দেওয়া হয়, বিভিন্ন রকম প্রস্তাব আপনার আগের নবীদেরকেও দেওয়া হয়েছে। যেমন দেওয়া হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনের কথা বলার অপরাধে, অর্থাৎ আসমানি কিতাবের কথা বলার অপরাধে গ্রেফতার হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মামলার বাদী ছিলেন তার বাবা। বুঝতেছেন আমার কথা? বাবা মামলা করছে কার নামে? ছেলের নামে মামলা করে বলতেছে, ধরে নিয়ে যাও, আমার ছেলে আমার কথা মানে না, রাষ্ট্রবিরোধী কথা বলে, আমার ছেলেকে ধরে নিয়ে যাও। আসামিরা ধরে নিয়ে যায়। ছেলে তার বাবার ডাক দেখো, আব্বা জান, দুনিয়াতে সন্তান অপরাধ করলে পরে বাবা তার পক্ষে ক্ষমা চায়, আর আপনি অন্যায়ভাবে আমাকে ধরায়া দিলেন। বাবা ডাক দিয়ে কয়, লাগলে তুই ফাঁসির মঞ্চে ঝুলেক গা। বুঝতেছেন? মানে স্বার্থের বিরুদ্ধে গেলেই বাবা ছেলে কোনো সম্পর্ক আর থাকে নাই। আল্লাহর পয়গম্বর গ্রেফতার হয়ে গেলেন। নমরুদের বাড়িতে গিয়ে যখন হাজির করা হলো, আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছেন। নমরুদের মাইয়া গিয়া নমরুদের কাছে কয়, আব্বা জান, ছেলেটারে মাইরেন না, চেহারা বড় সুন্দর। সুবহানাল্লাহ। নবী তো সুন্দর তো হবেই, চেহারার মায়ে পড়ে গেছে বেডি। এখন বেডি বাপেরে কয়, ছেলেটারে মাইরেন না, এক সপ্তাহের জন্য আমার সাথে একটা রুমে পাঠিয়ে দেন, আমি তারে বুঝাই। কে বুঝাইবো? নমরুদের মাইয়া। কোন কার মাইয়া? নমরুদের মাইয়া বুঝাইবো কারে? পয়গম্বর সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে। এক সপ্তাহ নমরুদের মাইয়া গিয়া বুঝায়, ইব্রাহিম, আমার প্রস্তাব যদি মানো আগুনে যাওয়া লাগবে না। শুনতেছেন? আমার প্রস্তাব যদি মানো আগুনে যাওয়া লাগবে না। আর বাপেরে বুঝায়, ছেলে যদি রাজি হয়, আপনি সুন্দর একটা সুদর্শন যুবক পাইলেন, আমি ভালো একটা স্বামী পাইলাম, আমার প্রস্তাবটা মাইনা নেন। বাবাই মাইনে নিছে। এখন বেডি পয়গম্বরে কয়, যদি আমার প্রস্তাব মানো আব্বা তোমারে জ্বালাইতো না, আর আমার প্রস্তাব না মানলে আব্বা তোমার আগুনে জ্বালায় দিবে। ওই নমরুদের বেটি মাইরে মরে গেছে বাবা, আর নমরুদের বেটি জন্ম নিছে। ওরকম নমরুদের বেটি এখনো পৃথিবীতে আছে। নমরুদের মাইয়ার কথা মানলে জেলখানা যাওয়া লাগে না, আর নমরুদের মাইয়ার কথা না মানলে জেলখানা যাওয়া লাগে। বুঝেন কথা? বুঝেন? ওই নমরুদের মাইয়ার প্রস্তাব ছিল জেলখানায় আব্বা পাঠায় দিও, আর আমার প্রস্তাব যদি মানো জেলখানায় যাওয়া লাগবে না। আজকে নমরুদের মাইয়াও কয়, আমার কথা শুনবি তো শান্তি পাবি, চাকরি পাবি, সব ঠিক থাকবে, আর আমার কথা মানবি না, জেলখানায় যাবি। তাহলে মাইয়া একটা মরছে, আরো 14টা পয়দা হইছে। কথা কয় না? কথা কয় না? তার এরপরে কি বাতি নিববে না জ্বলবে? কথা কয় না? নিববে না জ্বলবে? ও দেখা আল্লাহ পয়গম্বর বলতেছে, আরে নমরুদের মাইয়া শোন, ভালো করে শুনে রাখ, আমি আল্লাহর জন্য আগুনে পড়তে রাজি আছি, আমরা ঈমান বিসর্জন দিতে রাজি নই। পয়গম্বরের সন্তান আমরা হওয়ার কারণে আমরাও বলি মাসের পরে মাস কারারুদ্ধ হতে রাজি আছি, পুরো জালেমের গোলামি করে আমরা বাংলায় বাঁচতে যাব না ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় দেখায়, মামলা করা হবে, এটা করা হবে, সেটা করা হবে। মনে রাখবেন, দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়ালের পর আর কিছু থাকে না। কথা বলেন, কথা বলেন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়া বলে, দেখেন ওই দিনও প্রস্তাব দেওয়া ছিল, আপনার আদি পিতা সেই দিন রাজি হয় নাই, আগুনে গেছেন, ভরসা ছিল আমার উপরে, বাঁচাইছেন।
কে বাঁচাইছেন? আল্লাহ বাঁচাইছেন। আর একটা রাওয়ায়াতে মনে আসছে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আরেকটা সান্ত্বনা দেয়, বলে পয়গম্বর আজকে আপনার উপর যেই পরিমাণ টর্চারিং চলতেছে, অতীত জামানায় আমার একজন পয়গম্বর ছিল, তার নাম ইউসুফ। কি নাম? পয়গম্বর গ্রেফতার হয়ে গেলেন। প্রথম তো লালিত পালিত হইলেন আজিজে মিশরের বাড়িতে। দীর্ঘদিন লালিত পালিত হওয়ার পরে পয়গম্বর যখন আজিজে মিশরের স্ত্রীর কথা মানে না, পয়গম্বরকে গ্রেফতার করে 7 তলার উপরে উঠানো হলো। দরজা 7টা তালা লাগায় দিয়া আজিজে মিশরের স্ত্রী কুপ্রস্তাব দিচ্ছে আল্লাহর পয়গম্বরকে। আর আল্লাহর পয়গম্বরকে জুলাইখা কয়, শুনতেছেন আমার কথা? জুলাইখা প্রস্তাব দিয়ে কয়, ইউসুফ আমি তোমাকে লালন পালন করলাম আমার বাড়িতে, এখন তোমাকে যেই প্রস্তাব দিলাম যদি তুমি মাইনা নাও তোমাকে আঘাত করা হবে না, যদি আমার প্রস্তাবে রাজি হও বেতন বাড়বে, যা চাও তোমাকে সব দেওয়া হবে। আর যদি আমি জুলাইখার প্রস্তাব না মাইনা নাও লা আজআলান্নাকা ইলাল মাসজুনিন, আমি কিন্তু তোমাকে জেলখানায় পাঠাবো। কে কয়? কথা কয় না। তাহলে জুলাইখা শেষ না আরো আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে জুলাইখা উঠে গেছে, আরো জুলাইখা ওই আজকের জুলাইখাও কয় কি কয়, ওই জুলাইখার ভাষার সাথে একই মিল। জুলাইখার বক্তব্য ছিল যে আমার প্রস্তাব মানো, টাকা চাও টাকা দেওয়া হবে, পয়সা চাও পয়সা দেওয়া হবে, আর আমার প্রস্তাব যদি না মানো লা আজআলান্নাকা ইলাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানায় পাঠিয়ে দেব। নাউজুবিল্লাহ। আর আল্লাহর পয়গম্বরের বক্তব্য ছিল কি, আসসিজনু আহাব্বু ইলাইয়া, আরে জেলখানায় আমার জন্য উত্তম। সুবহানাল্লাহ কোন না? তাহলে কি বোঝা যায়? আল্লাহর আইন মাইনা জেলখানায় গেলে জেলখানাও তার জন্য উত্তম, আর আল্লাহর আইন মাইনা আগুনে গেলেও আগুন তার জন্য উত্তম। আল্লাহ নবীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, যারা এই পৃথিবীতে বাতি নিভাইতে আসছে সবাই নিভে গেছে। ওগো বন্ধু আপনাকে সান্ত্বনা দিলাম, আপনার এই বাতি নিভাইতে আসবে যারা, বাতি নিভাইতে এসে নিভে যাবে তারা। ফিরাউন বাতি নিভাইতে এসে নিজে নিভে গেল, নমরুদ বাতি নিভাইতে এসে নিজে নিভে গেল, আবু জাহেল উতবা সাহেবা নজর ইবনে হারেস যারা আপনার এই বাতি নিভাইতে চায়, ওগো পয়গম্বর ধৈর্য ধারণ করেন, এদের বাতি অচিরেই নিভে যাবে। সুবহানাল্লাহ। ওয়াদাকার আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম চালাইতে আছেন। আবু জাহেল যখন দেখলো এইভাবে কোনো কার্যকলাপে কোনো কাজ হয় না, আবু জাহেল তখন ঘোষণা করে দিল, খাবার চত্বরে একটা গাছের বাকল উঠে লিখে দিল, মুহাম্মদকে মক্কার জমিনে আর থাকতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন। মানে ভাবে বোঝা যায় যে গোটা মক্কার জমিন যেন আল্লাহর নবী আবু জাহেলের বাপের নামে ইজারা দিছে। বক্তব্য কি দেখেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ কসম খায়া বলেন, নগো নবীজি আমি আল্লাহ কসম খায়া বললাম আপনি নবী এই মক্কা নগরীর বৈধ সন্তান। সুবহানাল্লাহ। আর বৈধ সন্তান আল্লাহর নবী, আর আবু জাহেল কি কয় থাকতে দেওয়া, কয় থাকতে দেওয়া হবে না। ওরকম আবু জাহেল এখন আছে, গরম গরম কয় গ্রামে থাকতে দিব না। আরে মিয়া এক মাঘে শীত যায় না, আজকে তুমি গ্রামে থাকতে দিবা না, এমন একটা সময় আসবে তুমি দেশেই থাকতে পারবা না। কারণ কি এক মাঘে শীত যায় না, মনে রাখবেন এই দিন শেষ দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। রব্বে কারীম বলেন তিলকাল আইয়ামি নুদাবিদুহা বাইনান নাস, দিনগুলা মানুষের ভিতরে আমি আল্লাহ পরিবর্তন করি। এই জন্য ক্ষমতার গরম আর টাকার গরম চিরদিন কারো দেহে থাকে না। আর আমরাও কোরআনের বিরোধিতা করি, উলামায়ে কেরামের বিরোধিতা করি, উলামায়ে কেরাম মানতেই চাই না, বুঝতেও চাই না। মানি কখন নিজের চালান হারায় যায় যখন। উলামায়ে কেরাম মানে বিপদে পড়া, যতদিন থাকে সিয়ার ততদিন থাকে গিয়ার, তখন আর হুজুর গোনার টাইম নাই বাবা। যখন সিয়ারও নাই গিয়ারও নাই, নাকে নল মুখে নল, বেটা মরবে মরবে ভাব, ভাতের মার ফোড়ায় ফোড়ায় খায়, তখন কয় হুজুর মুজুর আন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে যখন ছিল সিয়ার তখন ছিল গিয়ার, তখন আর টুপিওয়ালার কোনো দাম নাই, ইমামের কোনো দাম নাই, মুয়াজ্জিনের কোনো দাম নাই। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, ওর গরমের যন্ত্রণায় মসজিদে থাকা যায় না। অথচ খবর নিয়ে দেখেন গড়ে যদি 100টা মসজিদ হয়, কমপক্ষে 95টা মসজিদ মাদ্রাসার ইমাম ছাড়া, মুয়াজ্জিন ছাড়া, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার একটারও সূরা ফাতিহা ঠিক নেই। এটা আবার আমাদের উপর মাতবরি করে। এক বছর ওয়াজ করে গেছি, ইমাম সাহেব খুব ভালো ছিল, পরের বছর আজকে সভাপতি সাহেব ইমাম সাহেব কই খেদে দিছে, গ্রাম্য ভাষা ব্যবহার করে কি করে দিছে, কেউ কা দৌড়াই দিছে। কত বড় বেয়াদব দেখেন, ও বলে ইমাম রে বলে দৌড়াই দিছে। পরে আমি একটা জিজ্ঞাসিলাম সূরা ফাতিহা জানেন? সূরা ফাতিহার লগে ইমাম দৌড়ানো কি সম্পর্ক? হায় 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 কপাল। এটা ঘটনা কই আর মজা পাইবেন। পাশের মহল্লায়
এক লোকে বিয়ে দাওয়াত দিছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তিনটারে দাওয়াত দিছে। আর মাশাআল্লাহ একই গ্রামের ওরা খুব এলার্ট পার্সেন্ট ব্যক্তি, তো হজ করে আসছে, জুব্বা পাগড়ি কালা বিরা যা লাগে সব আনছে। এখন দাওয়াত খাইতে যাব, কালে ভদ্রবাবু একটা বিয়ে পাইছে, আর একটা আরেকটা কয় এক লগে হজে গেছিলাম, লও আজকে ওই হজের পোশাকগুলো পরে দাওয়াত খাইতে যাই। জুব্বা পাগড়ি লাগে কালা বিরা বাইতে গেছে বিয়ে খাইতো, ইমামও নাই মুয়াজ্জিনও নাই, সব গেছে দাওয়াত খাইতে। এরা তিনটা গেছে বিয়ে বাড়ি, মাগরিবের নামাজের টাইম হইছে, তখন বিপদ। একটা আর একটা এত বড় জুব্বা লাগায় যদি নামাজ না পড়ি কেমন দেখা যায়, চল মসজিদে যাই। এই তিনটাই গেছে মসজিদে, সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার। যাওয়ার পর সভাপতি সেক্রেটারি কয়, সেক্রেটারি সাহেব আজান দাও, আল্লাহর কসম জীবনও দেইনি। অহন কয় ক্যাশিয়ার সাহেব আপনি দেন, আমার মাঝে মাঝে ভুল হয়, মানুষের হাসাহাসি করবো। সভাপতি দেখছে সিরিয়াল তো আমার, বাদ দাও আজান লাগবো না, এমনি নামাজ পড়ে যাই। ঢুকছে মসজিদে, ঢোকার পরে তো নামাজ। সভাপতি কয় সেক্রেটারি সাহেব ইমামতি করো, আল্লাহর কসম জীবনও সামনে গেছি না আমি। ক্যাশিয়ার কই তুমি যাও, আমার তো সূরা কেরাতি ঠিক নাই। সভাপতি দেখলো তো ওরা দুজন মিলে তো আমারে চাপ দিব, চাপ দিয়ে কয় আসর হইলে আমি বাস্তা। ও কোনটা পারে, মানে যেটা তেলাওয়াত করা লাগে না। হাই রে সভাপতি রে, এটা আবার ইমাম খেতে দেয়, এটা আবার ইমামের সাথে চোখ তুলে কথা কয়, আছে না নাই? সাবধান, সতর্ক হয়ে যান। ওলামা একরামের সাথে চোখ তুলে কথা বলবেন, মরার আগে অন্ধ হয়ে মরবেন। ওলামা একরাম অন্যভাবে হাত তুলবেন, মরার আগে প্যারালাইসিস হয়ে মরবেন। তওবা করলে তওবা কবুল করে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনি কইবেন হুজুর, অনেক হুজুরা যে ওয়াজ করে মৃত্যুর আগে গড় 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 শব্দ হলে পরে তওবা কবুল হয়, ওটা ইমানদারের কথা বলা হয়েছে। 14 নম্বর চরিত্রের লোক যারা আছে সারা জীবন 14 নম্বরই কাজ করবে, মৃত্যুর সময় তওবা করলে তওবা কবুল হবে না। দলিল নেন। 1 নম্বর, মনে করেন রিটায়ার্ড পারসন হওয়ার পরে মানে আপনার পেনশনের টাকা দিয়ে হজে গেছেন, এখন আর আপনার চাকরি নাই, এখন কি ঘুষ খাওয়ার সম্ভাবনা আছে? আরো চাকরি তো নাই। এই টাইমে বেটা হজে গেছে, হজে গিয়ে খানায় কাবায় গিলাপ ধরে কয় মালিক জীবনে কত টাকা ঘুষ খাইছি কেউ জানে নাই, তুমি জানো। আল্লাহ এই যে খানায় কাবার গিলাপ ধরে কইলাম জীবনে কোনোদিন আর ঘুষ খামু না। ফেরেশতারা কয় তোর কপালে 3 লাত্তি, তোর তো চাকরি নাই, তোরে ঘুষ দেয় কারা? বুঝছেন কিছু? তাহলে তওবা করতে হয় চাকরির টেবিলে। এখন কোন পুলিশ অফিসার অথবা কনস্টেবল যদি রিটায়ার্ড পারসন হওয়ার পরে ওই টাকা দিয়ে হজে যায়, কয় গো আল্লাহ জীবনে অনেক ক্রস ফায়ার দিয়ে মানুষ মেরে ফেলাইছি অন্যায় ভাবে, এই যে তওবা করলাম খানায় কাবার গিলাপ দুইটা, জীবনে আর কোনোদিন গুলি করবো না। গুলি করবি তোর বন্দুক কই? বুঝে না? তাহলে তওবা করতে হবে। বন্দুক যখন ঘাড়ে থাকে, পিস্তল যখন হাতে থাকে, তওবা কবুল হবে তখন। আর হাজারো মানুষ এমন আছে বাবা, কোদাল হাতে নিলে পরে আরেকবার বাতর কাটে, সোজা করে নয় বাঁকা করে, আছে না নাই? আছে। সারা জীবন আইল বাতর কাটার পরে মৃত্যুর আগে প্যারালাইসিস হয়ে আল্লাহর বান্দা যখন বিছানায় শুয়ে পড়ছে, তখন কান্দে আর আল্লাহ মাফ করে দাও, আর বাতর কাটতাম না। এই টাইমের ভিতরে আপনি কোদাল নিয়ে যায় কইবেন দাও আর একটু কাটটা। কেন? ইঞ্জিনিয়ার লোড নেয় না। তুমি চাইলেও আর কাটবার সুযোগ, কথা কয় না, সুযোগ নাই। তাহলে সুযোগ যেখানে নাই সেখানে তওবা করার সুযোগ নাই। এজন্য বাজান খুব গভীর মনোযোগ। হুজুর বুঝতে হবে কখন সিয়ারা গিয়ার থাকে, যখন ক্ষমতার গরমে যদি বাবা হুজুর না চেন, তাহলে মারা যাওয়ার সময় হুজুর এনে দোয়া করাইলেও দোয়া কবুল হবে না। কিন্তু আমরা উলামা ইকরামরা মানি, বিপদ আসে যেখানে হুজুরের মানি সেখানে। আর এমনি কিন্তু হুজুর এমনি এমনি মুখে মুখে মহব্বত করে, কিন্তু বিপদ যেখানে হুজুরের মানে সেখানে। এমনি কিন্তু আত্মবিশ্বাস হুজুরের প্রতি নাই। আর একটা কিচ্ছা করলে আরো ভালো বুঝবেন। এক বেটা রাস্তাতে হাঁটে যায়, 3 জনে মিলা, যখন হাঁটতে হাঁটতে দেখে যে সামনে একটা হুজুর দেখা যায়, দেখতেছে যে একটা টুপিওয়ালা, তাহলে এক কাম কর যে আমার দিকে তাকান। আজাদি সাহেব হুজুর চলে আসছে, মারহাবা বলেন মারহাবা, যে টাইম মতো পেয়ে যাবেন, এখন আমার দিকে তাকান, একটু পরে তো আমি চলে যাবো। কিন্তু কিছুক্ষণ পরে আরে রং করে গেল গা, তখন আর বাড়ির দিকে তাকাইলো আর কাম হইব না। বুঝছেন? যতক্ষণ আছে আমার দিকে তাকান, আজাদি সাহেব আসলে আজাদি সাহেবের দিকে তাকাইবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাকে বুঝাইতেছি যে টুপিওয়ালাদেরকে মানুষ মানে এমনি না, বিপদে পড়ে, বিপদে পড়ে কেমনে ভালো করে বুঝছেন। এই 3 যুবক রাস্তা দিয়ে হাইটে যেতেছে, দেখে সামনে টুপিওয়ালারা আমার সাথে লয়ে এলো, কি হইব? আমরা বিপদে পড়লে হুজুর দোয়া করে দেব। কি করে দেব? দোয়া করে দেব। এজন্য হুজুরের সাথে লইছে। যাওয়ার পর হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত শরীর, এখন দেখে একটা জামের গাছ, গাছের নিচে বসে পড়ছে, জাম খাওয়ার শখ যাচ্ছে। ওই 3টাই কয় এখন গাছে কে উঠবে? হুজুরে তো তাবলীগ করে লাভ দিয়ে দাঁড়ায় গেছে, খেদমতে খোদা রাজি, তোমরা যদি চাও 3 জনে মিলে আমার জাম গাছে তুলে দাও, আমিও জাম খামো, তোমাদেরও জাম দিব। ওই 3 বাট পরে এখন ফতোয়া দেয় টুপিওয়ালার গাছে ওঠা জায়েজ নাই। বুঝছেন কিছু?
মানে গাছে ওটা যায় যাচ্ছে, কিন্তু আত্মবিশ্বাস ওদের নাই। ওরা মনে করছে যে টুপিওয়ালা গাছে উঠে জাম যদি না দেয়, মানে দৃষ্টিভঙ্গি খারাপ। বলেন তো কি, মানে সর্বক্ষণ খারাপ নজরে দেখতে দেখতে এমন হয়ে গেছে, আরে মাদ্রাসা ছাত্র মানে কালেকশন করবে, মাদ্রাসা ছাত্র মানে চান্দা তুলবে, মাদ্রাসা ছাত্র মানে বাস কালেকশন করবে, মাদ্রাসা ছাত্র মানে ধান কালেকশন করবে। ওর ভঙ্গিটাই খারাপ হয়ে গেছে। এক সময় আমরা দোকানে মার্কেট করতে গেলেও একটু পরে আসেন, মানে ভাবছে কালেকশন করে গেছে, অথচ বাজার করতে গেছে। এমন মানুষ আছে না? এক বেডি বয়ান শুনছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। এখন বেডি চিন্তা করলো যে আল্লাহর কাছে কেমনে চাবো, দরখাস্ত করা লাগে এমপির কাছে, মন্ত্রীর কাছে। বেডি গিয়ে সাদা কাগজে দরখাস্ত লাগছে, বরাবর আল্লাহ আমি নিতান্ত গরিব মানুষ, আমার 1 লাখ টাকা দিলে আমি সচ্ছল ভাবে চলতে পারি। একটা দরখাস্ত লেখা, দরখাস্ত আল্লাহরে কেমনে পৌঁছায়। বেডি এখন চিন্তায় পড়ে গেলেন। আবার টেনশন করতে করতে দেখে আমার বাড়িতে তো কবুতর আছে, কবুতরের পায়ে চিঠি বাঁধা দিছে, কবুতর আকাশে উড়বে। আর বুড়ির নিয়াত হলো কোন ফিরিস্তার মনে যদি মায়া লাগে চিঠি টান দিয়ে সিরা আমার কাছে যখন না দিয়া আল্লাহর কাছে পৌঁছা দিলে আল্লাহ আমার 1 লাখ টাকা দিবে। আকাশে চিঠি ওড়ে, একজন পুলিশ অফিসারে চা খায়, দেখতেছে কিসের কাগজ, গুলি করে বেটা কবুতর মেরে ফেলাইছে। হাতের ভিতরে কাগজ নিয়ে দেখে বেদনা ভরা একটা চিঠি লেখা। বেডি মনে হয় গরিব মানুষ, কিছু টাকা তারে দিয়ে সহযোগিতা করি। এবার পুলিশ অফিসার বাড়ি গিয়ে বউরে কয় কিছু টাকা দাও, থানায় গিয়া কনস্টেবল রে কয় কিছু টাকা দাও, সেকেন্ড অফিসার রে কয় তুমি কিছু দাও আমি কিছু দেই, সবাই মিলে টাকা হইলো 50,000। বেডি চাইছে কত? 1 লাখ। ঠিকানা নিয়ে বেডির বাড়ি যায়, কয় চাচি আপনি বড় ভালো মানুষ, একটা চিঠি লিখছিলেন, কয় এই যে আপনার টাকা নেন। বেডির টাকা গুনা দেখে কয় হাজার? 50,000। একবার টাকার দিকে তাকায়, একবার পুলিশের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। রাগ করে বেডি বলে ফেলাইছে আল্লাহ টাকাটা তোমার কাছে চাইছিলাম, লাগলে আরো 10,000 তুমি কম দিতা, দিবা তো দিলা, তোর ওরে দিয়া বাড়াই লাগায়। বুঝছেন কিছু? এখন চাষি মনে করছে যে আল্লাহ আমার 1 লাখই দিছে, কিন্তু হ্যাঁ আমার 50। আচ্ছা আসলে কি মেরে দিছে? না, ওই দৃষ্টিভঙ্গি খারাপ হওয়ার কারণে বেটা খেদমত করার পরেও মানে মন জয় করতে পারে নাই। আর বেড়ির দৃষ্টিভঙ্গি খারাপ হওয়ার কারণে ওর উপর ভুল ধারণা চলে আসছে। ওই বেড়ি যেমন দৃষ্টিভঙ্গি খারাপ ছিল, আজকে আমাদেরও দৃষ্টিভঙ্গি খারাপ হওয়ার কারণে উপর দিকে তাকায় আর হুজুরে উড়িয়া যদি জাম না দেয়, বুঝতেছেন? আপনার তো উড়ন যাইতো না, টুপিওয়ালার কাছে ওটা জায়েজ নাই, ফতোয়া দিয়া থামায় থইল। বাস হুজুর পয়সা পড়ছে, ঠিক আছে দরকার নাই তোমরাই উঠো। উঠবো কারা? আমাকে 3 জনের 1 জনের তুলে দাও। 3 জনের একজনের কাছে তুলে দিছে, জাম দাও, এখন বিসি দে। দেওয়ার কথা ছিল কি? অন দেয় কি? বিসি। অন সিল্লা বিসি দিলা যে জাম দাও, অন একটা দুইটা কাঁচা দেওয়ার কারণে ওরে দেওয়ার কথা ছিল, পাকাটা দিতেছে কাঁচাটা। তাহলে কপালে একবার বিসি আর একবার কাঁচা কেন? এটা আমাদের তকদিরের দোষ। যেই দিন থেকে ওহির বিদ্যার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, ওই দিন থেকে মুসলমানদের কপালে কাঁচা আর বিসি শুরু হয়ে গেছে। আবারও দৃষ্টিভঙ্গি পাল্টান, উলামায়ে কেরামের শরণাপন্ন হন। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে যদি জিন্দেগি যাপন করা যায়, আবারও কপালে জাম খাওয়ার সম্ভাবনা আছে। সফলতা কে দিবেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ বান্দা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ময়দানে যদি ধৈর্য ধারণ করো, তোমরা সংখ্যায় কত, জনবল কত, এটা কোনো প্রশ্ন না। আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় মুমিনদেরকে সাহায্য করা। এজন্য হুজুরদের সাথে থাকবেন না ভাগবেন? থাকবেন। যদি থাকেন ফায়দা দেখি 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি গোছাইয়া। যদি কোরআনের সাথে থাকেন, টুপিওয়ালার সাথে থাকেন, বাতি নিবানোর পরিবর্তে জ্বালানোর নিয়ত যদি আপনার অন্তরে থাকে, আল্লাহ আপনার হেদায়েতের খাতায় নোট দিয়ে আপনার বাতি আল্লাহ জ্বালায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাজার খুব গভীর মনোযোগ। কারণ কি কোরআনের বাতি নিবাইবেন না জ্বালাইবেন? জ্বালাইবেন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হিম্মত আছে ইনশাআল্লাহ? যদি টাকা দেওয়া লাগে দিবেন, পয়সা দেওয়া লাগলে দিবেন, বুদ্ধি শ্রম লাগলেও ইনশাআল্লাহ। কারণ কি আল্লাহর নবী বলেন, কোরআনের মোহাব্বত নিয়ে কোন আল্লাহর বান্দা যখন কবরে শোয়, এই ব্যক্তিকে মাটি দিয়ে শোয়ানোর সাথে সাথে যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন তার মাথার কাছে গিয়ে হাজির হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই মৃত্যু ব্যক্তি হতাশ হইয়া কোরআনুল কারীমকে দেখে চিনে না, আর বলতে থাকে, কে গো তুমি, কিসের কিতাব আমার মাথার কাছে তুমি আগলে রাখো কেন? আল্লাহর কোরআন সেই দিন বলবে, আল্লাহর বান্দা ভয় পাও না, ভাবতেছো আমি দুনিয়ার সাধারণ কোন কিতাব, আমি দুনিয়ার সাধারণ কোন কিতাব নয়, আমি আল্লাহর কোরআনে হাকিম। আমি তোমার কবরে থাকবো কতক্ষণ জানো? এই কবরটা জান্নাতের বাগান হবে না যতক্ষণ আমি কোরআনুল কারীম আল্লাহর সাথে কথা বলবো ততক্ষণ। এজন্য ভাগ্যবান তারাই যারা উলামায়ে কেরামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে কবরে যাইতে পারে। আল্লাহ যেন আমাদেরকেও উলামায়ে কেরামের মহব্বত নিয়ে আর কোরআনের মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলে আমিন। এজন্য বাজান, দুনিয়াতে বাঁচবো যতদিন, কোরআনকে আগলে রাখবো ততদিন। এটা ভাগ্যবান মানুষের দ্বারাই সম্ভব। একটু খেয়াল করলেই বুঝবেন, এই যে একটা চেয়ারে বসে উলামায়ে কেরাম বয়ান করে, কত উলামায়ে কেরাম বয়ান করে, সকাল থেকে বয়ান করে চলে যাচ্ছে, যাওয়ার পথে একজন বক্তাও কিন্তু এই চেয়ারকে চুমা দেওয়া যায় না, গেছে কেউ চুমা দেয় না। কিন্তু বাবা মনে রাখবেন, একটা গাছের তক্তা দিয়া, যেই গাছের তক্তা দিয়ে চেয়ারটা তৈরি করা হলো, ওই চেয়ার বানানোর পরে খানিকটা তক্তা যদি বেঁচে যায়, ওইটা দিয়ে যদি একটা রিহাল বানায়, পায়ের সাথে লাগার সাথে সাথেই চুমা খাওয়ার বস্তু হয়ে যায়। হয়তো হয় না? তাহলে কি বুঝলেন বাবা? বেদামি একটা কাঠ কোরআনুল কারীমের সাথে একটু লাগার কারণে যদি চুমা খাওয়ার বস্তু হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানী বান্দা করে বানাইলেন। আমাদের সম্পর্ক যদি কোরআনুল কারীমের সাথে যদি হয়, আমাদের সম্মান বাড়ায় দিবেন কে? এমনি তো আমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়ে কয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এ বান্দা, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কারা? এখন আস্তে করে কইলেন, আমরা কইলাম কেন জানেন? যে আমরা আইল কাটি, দুধে পানি মিশাই, খাদ্যে ভেজাল দেই, ওজনে কম দেই, মিথ্যা কথা বলি, যৌতুক খাই। এজন্য আর জোরে কইতে পারলাম না যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আর যত ভেজালই থাকুক, এরপরও আমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন কারা? আমরা। কারণ কি দলিল আছে তো মিয়া, টেনশন করার কোনো কারণ নাই। আমরা আইসা পড়ছি ডাল সিজনে। বলেন তো কোন সিজনে? ডাল সিজন বুঝেন? এখন যদি কেউ আম খাইতে চায়, পাওয়া যাবে, বাজারে গেলে আম পাওয়া যাবে। এটা কি ফরমালিন মুক্ত না যুক্ত? ফরমালিন যুক্ত। আগে সিজনাল সময় আম যত টাকা কেজি ছিল, এখন দিব তো আপনারা ওই কয় টাকা কেজি না। তাহলে ভেজাল যুক্ত হইলো, দামও বেশি হলো। তাহলে কি বুঝলেন? আনসিজনে ফল পাওয়া যায় বটে, ভেজাল যুক্ত হয়, কিন্তু দাম বেশি হয়। তাহলে আমরাও ডাল সিজনের উম্মত। নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবি পাই নাই, তাবিও পাই নাই, ডাল সিজনে চলে আসছি। আল্লাহ বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আর আমরা তাকায় দেখি আমাদের আমলনামা ভেজাল যুক্ত, বিদআতে ভরা, শিরকে ভরা, গুনাহে ভরা, খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ, যৌতুক খাওয়ার গুনাহ, আইল খেলার গুনাহ, দুধে পানি মিশানোর গুনাহ, সব গুনাহ আছে না নাই? সব থাকার পরেও আল্লাহর নবী বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন কেন? ডাল সিজনে আমলনামা ভেজাল যুক্ত, দাম অনেক বেশি। কত বেশি জানেন? হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন আগের জামানার নবীরা, তাদের উম্মতেরা একবার আল্লাহ বললে একবার আল্লাহ বলার সওয়াব পেত। কয়বার? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি মুহাব্বত আর ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা নিয়ে আমার কোন উম্মত যদি মনে প্রাণে একবার আল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তারা ভালোবাসা আমার উম্মতকে 5000 বার আল্লাহ বলার সওয়াব দান করে দেয়। কারণ ডাল সিজন, আমলনামা ভেজাল যুক্ত, দাম অনেক। একবার বললে কয়বার? 5000। কেমনে? বিস্তারিত হলো, লৌহে মাহফুজে 1000 সংরক্ষিত আল্লাহর নাম আছে। তাওরাতে ছিল 1000, জাবুরে ছিল 1000, ইনজিলে ছিল 1000, কোরআনে হাকিমে প্রত্যক্ষ পরোক্ষভাবে আছে 1000। এই হলো 5000। মদিনাওয়ালা নবী বলেন, উম্মত তোদের হায়াত কম, বরকত বেশি, টেনশন করার কোনো কারণ নাই। যদি ধৈর্য ধারণ করতে পারো আর আমলনামা যদি শিরক মুক্ত রাখতে পারো, বিদআত মুক্ত যদি রাখতে পারো, কি হবে? একবার বললে কয়বার? 5000। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওযু থাকুক বা না থাকুক, চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমল হবে তো ইনশাআল্লাহ। যেখানে যাবেন মুখ থেকে যেন এটা বের না হয়, আর বড় গর্ব করে, বড় আগ্রহ নিয়ে বলবেন যে আল্লাহ আমাকে দামি বানাইছেন, আমি শ্রেষ্ঠ উম্মত, আমি শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। এজন্য আমি একবার বললে আমার আল্লাহ আমার 5000 বার দেয়। আবেগ আর ভালোবাসা নিয়ে যেন বলতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে ঘড়ির কাঁটার বিদায় লগ্নে চলে আসছে। সর্বশেষ কথাগুলো বলে দেই। সর্বশেষ কথা হলো বাতি জ্বলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাতি জ্বলবে না নিভবে? কিন্তু যারা নিভাইতে
চায়, ওরা বাতির পাওয়ার বোঝে না। বলেন কি বলছি? বাতির পাওয়ার বুঝে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই আমার ওয়াজ শেষ, বুঝেও ফেলবেন। এক বেটা লবণের ব্যবসা করে। কিসের? লবণের ব্যবসা করে। লবণের ব্যবসা করে গাদার উপরে লবণ কিনে। আপনার পাশে এই যে কি বলে দেওয়ানগঞ্জ বাজার আছে না, দেওয়ানগঞ্জ বাজারে লবণ কিনে আর হাজীপুর বাজারে গিয়া লবণ বেচে। হাজীপুর আর দেওয়ানগঞ্জের মাঝখানে হলো নদী। নদী বুঝেন না গাং বুঝেন? দোনোটাই বুঝছেন? আলহামদুলিল্লাহ। এখন এই বেটা লবণ তুলে দিছে গাদার পিঠে, শিকারি গাধা। গাদারা বলছে যাও হাজীপুর বাজারে যাও, আমি ঘুরে বাড়ি হয়ে খানা খাইয়া গোসল করে আসতেছি। এখন গাদায় বোঝা নিয়ে নদীতে যাইতেছে, দেখে পায়ে খুব ঠান্ডা লাগে। গাদায় চিন্তা করলো হাঁটু পর্যন্ত পানি, এত ঠান্ডা, শুইলে যে কত মজা। গাদায় শুয়ে পড়ছে, লবণ তো মাশাআল্লাহ পানি ঢেউ ঢেউ কি হয়ে গেছে, সব পানি হয়ে গেছে। গাদা উঠে হাসে, খুব খুশি, একের শরীর আমার, আর টেনশন নাই। বুঝে গেছি মালিকে বোঝা বাজারে তুলে দিবে হাজীপুর। আমি সুন্দর করে আমি দেওয়ানগঞ্জ থেকে হাজীপুর যাওয়ার আগে মাঝখানে যে নদী, আরাম মতো শুইলেই বোঝা হালকা, শুইলেই বোঝা হালকা। ঠিক আছে। এখন বেচারা বাড়িতে খানা খাইয়া রেস্ট করে বাজারে গেছে, হাজীপুর বাজারে লবণ বেচবো। মাশাআল্লাহ যা দেখে গাদা আছে, মাগার লবণ নাই। আশ্চর্য ব্যাপার, কই গেল? এখন বেচারা দেখে ওই বস্তার মুখও বাঁধা আছে, লবণ গেল কোথায়? এখন বেচারা টেনশনে পড়ে গেছে, চিন্তা ভাবনা করে রেজাল্ট বের করছে যে অবশ্যই গাদা শুয়ে পড়ছিল, না শুলে তোর পানিতে লবণ গলে যাওয়ার কথা না। দাঁড়া তোরা দেখাচ্ছি মজা। আবার নিয়ে গেছে দেওয়ানগঞ্জ বাজারে, যাই আজকে আর লবণ তুলে দেয় নাই, আজকে দিছে 2 মণ তুলা তুলে। কি দিছে? তুলা। এখন গাদায় হাসে, দেও তুমি বোঝা, শুইলেই যে বোঝা হালকা হয়, বুঝে গেছি গিয়া। গাদার মালিক কয় বুঝছো না, আজকে যাইয়া দেখো। আরো দিছে 5 কেজি, ইচ্ছা মতো টাইট করে বাঁধে দিছে। এখন গাদায় তো হাঁটতে হাঁটতে ওই যে নদীর মধ্যে গিয়ে মুসকি মুসকি হাসে, গেলেই মজা। কি কয়? গেলেই মজা। আর গাদার মালিকে দূরে থেকে দৃশ্য দেখতেছে যে আজকে ওর অবস্থাটা কি হয়। বেচারা যখন পানিতে নেমে গেছে, এখন কয় গতকালকার কথা মনে হয়েছে, শুইলে যে কত আরাম, সুন্দর করে শুইছে, তুলা ভেজে একটা করে পা উপরে উঠে। গাদা ব্যাপার কি, কথা তো এমন ছিল না, ঘটনা কি? এখন আরেকটু ভেজে আরেক পা উপরে উঠে, 4-5 যখন উপরে উঠে গেছে, তখন মাছের আসা গাদার কানায় কয় তুই তো গাদা, বোঝস নাই, কালকে ছিল তোর ঘরে লবণের বস্তা, আজকে তুলার বস্তা। গাদায় তো আর লবণ আর তুলা বোঝে না। গাদায় শিক্ষার করে কই লবণ আর তুলা দেখিও, বোঝা তো একটাই। ওই গাদা যেমন বোঝে নাই, আজকে নব্য গাদারাও বোঝে না কোনটা তুলা কোনটা লবণ। ওলামায়ে কেরামকে লবণ মনে করে চুবাইতেছ আর মারতেছ, অপেক্ষা হবে এমন বেটা, অপেক্ষা করে থাক। এটা তুলার বস্তা, মারবি যত তুইও মরবি তত, মারবি যত মরবি তত। বস্তা না ওলামায়ে কেরাম এই জমিনের কিসের বস্তা? কোরআন এদের সিনার ভিতরে লৌহে মাহফুজের বিদ্যা। এজন্য সুবাইবা যত তোদের জন্য ভারী হবে তত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। দিল থেকে আমিন বলেন। আল্লাহ যেন কোরআনে হাকিমের মোহাব্বত আর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন উলামা আলহামদুলিল্লাহ হায়াত পাইছি ভাই, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। হুজুর কইতেছে আরেকটু চলো, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আবারও জানতে চাই, বাতি জ্বলবে না নিভবে? মুসলমান খুব গভীর মনোযোগ। রব্বে কারীম ওয়াদা করে বিশ্বনবীকে বলেন টেনশন করার কোনো কারণ নাই, নাজিল করেছি আমি আল্লাহ। ওরা ষড়যন্ত্র করতে থাকুক, ষড়যন্ত্র হবে যত, আল্লাহর জমিনে কোরআনের আওয়াজ বুলন্দ হবে তত। আল্লাহ রাব্বুল আমিন সান্তনা দিয়া আল্লাহর পয়গম্বরকে দৃষ্টান্তগুলো বুঝায় দেয় আর বলে অতীত জামানায় নিভাইতে আসছে যারা, আমার সামনে আইসা নিভে গেছে তারা, আর আজকে আপনার বাতি নিভাইতে চাইতেছে যারা, ওয়াদা করলাম নিভেও যাবে তারা। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন। জিবরাইল বিশ্বনবীকে সান্তনা দিয়া বলেন, ওগো নবী টেনশন করার কোনো কারণ নেই, আপনার চোখের পানি মুছে ফেলেন, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। এত দ্রুত গতিতে কেন? আল্লাহর হাবিব বেদনা ভরা নয়নে যখন বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সান্তনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলে তাকায় দেখ, আমার বন্ধু ভারাক্রান্ত মন করে বসে আছে। বন্ধু ভারাক্রান্ত মন করে বসে থাকলে চলবে না। বন্ধু মনে করেছে আমি আল্লাহ আমার বন্ধুরে ভুলে গেছি। আরে জিবরাইল, আমি আমার বন্ধুরে ভুলি নেই। এই বন্ধু যখন তার মায়ের পেটে ছিল তখনও আমি আল্লাহ বন্ধুরে ভুলি নেই। সুবহানাল্লাহ। বুঝবেন কেমনে বাবা? মাওয়াহিদুল দুনিয়া কিতাবের নাম নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এমন riwayat আছে, মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ যখন আমার পেটে আসলো, আমার বিরুদ্ধে আমার শ্বশুরের কাছে একটা বিচার দায়ের করে দেওয়া হলো। বিচারটা কি? আল্লাহ নবীর দাদার কাছে গিয়ে বিচার দেওয়া হলো, আপনার পুত্র
পুত্রবধূকে থামান, আপনি গোটা আরবের 1% ব্যক্তিদের ভিতরে অন্যতম একজন। এই যে আপনার পুত্রবধূর স্বামী নাই, আপনার ছেলে দুনিয়া থেকে আল্লাহ উঠে নিলেন, এরপরও কেন আপনার পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করে? তার কারণ হলো আরবের জমিনে স্বামী মারা যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ ছিল। এখন গিয়ে বিচার দেয় আপনার পুত্রবধূ থামান, আপনার পুত্রবধূ কেন সুগন্ধি ব্যবহার করে? নবীজির মাকে ডাক দেওয়া হলো। নবীজির দাদা জিজ্ঞাসা করলেন, বৌমা তুমি কি আমার লজ্জায় ফেলাইয়া দিলা? আমি এই দেশের 1% ব্যক্তিদের ভিতরে অন্যতম একজন, তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো? নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান অসম্ভব, আমি জীবনেও কোনোদিন সুগন্ধি ব্যবহার করি না। সুগন্ধি আমার গায়ে থেকে বের হয় না, সুগন্ধি আমার পেটের ভিতরে। দিল থেকে কইছেন সুবহানাল্লাহ। নবীজির মা বলেন, আব্বাজান এই সন্তান যেই দিন থেকে আমার পেটের ভিতরে এসেছে, যতবার আমি জমিনে থুতু ফালাই, যতক্ষণ পর্যন্ত থুতু না শুকায়, আমার থুতু দিয়া মেশকের সুঘ্রাণ বাহির হইতে থাকে। আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে কয়, আরে জিবরাইল, বন্ধুর মায়ের পেটে এখনো জমিনে আসে নাই, বন্ধুর বদৌলতে মায়ের মুখের থুতুকেও আমি আল্লাহ মেশকের ঘ্রাণ বানায় দিছি। আর এখন বন্ধু মনে করছে আমি আল্লাহ ভুলে গেছি। আরে জিবরাইল ভুলি নাই, বন্ধু তার মায়ের পেটের ভিতরে, তখন আমি আল্লাহ ভুলি নাই। মা আমেনা থেকে মনে আর একটা রাওয়ায়াত আছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মোহাম্মদ যখন আমার পেটে, এই সন্তান পেটে নিয়ে প্রতিদিন বালতি হাতে করে যখন কুয়ার কাছে পানি আনতে যাইতাম, মা আমেনা বলেন আমি কুয়ার শিওরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, আমাকে দেখা মাত্র কুয়ার পানি উপরে চলে আসতো। মা আমেনা বলেন আমি বালতি ছেড়ে দেওয়ার পরে ঢেউ হইতো কুয়ার ভিতরে, ওই ঢেউ যেন আমাকে আওয়াজ দিত আর বলতো, ওরে আমেনা বড় লজ্জায় ফেলায় দিলা। আমেনা তুমি জানো না রহমতের দো আলম নবী তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে, রহমতের দো জাহান নবী তোমার পেটের ভিতরে। ওরে আমেনা ওই নবীকে নিয়ে কুয়ার কাছে আসার কোনো প্রয়োজন ছিল না, যদি বাড়ি থেকে ইশারা করতা এই নবীর বদৌলতে পানি তোমার বাড়ি চলে যাইতো। মা আমেনা থেকে আরো একটা রাওয়ায়াত, মা আমেনা বলেন শিশু মুহাম্মদ যখন আমার পেট থেকে জমিনে পদার্পণ করলো, আমি আমার সন্তানের দিকে তাকায় দেখি মাকতুয়া সুররা, নাভি কাটা, মাখতুনান মুসলমানি করানো, মালবুসান পোশাকটাও পরানো। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন এত সুন্দর সন্তান দেখার পরে বড় আবেগ নিয়ে মনে মনে বলা শুরু করে দিলাম, ওরে মালিক এই যে বাচ্চা জমিনে আসলো, যেই মানুষটা বেশি খুশি হইতেন তার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো বেঁচে নেই, দৌড়ে বাজারে যাইতেন, খেলনাই না সন্তানকে দেখাইতেন আর হাসি খুশি করতেন। মা আমেনা বলেন কথাগুলো আবেগ নিয়ে বলতেছিলাম, কে যেন আমার মাথার উপর থেকে আওয়াজ দেয়, বলে আমেনা জবান বন্ধ করো, বন্ধু আমার বুঝবো আমি। আরে আমরা কিসের খেলনা? আব্দুল্লাহ দুনিয়ায় বাইসা থাকলে বাজার থেকে কাঠের তৈরি খেলনা আনতো, মাটির তৈরি খেলনা আনতো। আমেনা অপেক্ষা করো, বন্ধু যেহেতু আমার, সূর্য ডুবতে দাও, খেলনা আসমান থেকে আমি আল্লাহ পাঠাইয়া দিব। মা আমেনা বলেন বড় কৌতূহল নয়ন নিয়ে পূব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে বারবার তাকাই, সূর্য কখন ডুবে যায়। মা আমেনা বলেন মাগরিবের আজান হয়ে গেল, সূর্য ডুবে গেল। সূর্য যখন ডুবে ডুবে ভাব, এমন টাইমে আমি আকাশের দিকে তাকায় দেখি আদো আদো জ্যোৎস্না প্লাবিত রাত হওয়ার পরও আকাশের চাঁদ আকাশে নাই। সুবহানাল্লাহ। চাঁদ গেল কোথায়? মা আমেনা বলেন সন্তানের মাথার দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আমার ছেলের মাথার কাছে। মা আমেনা বলেন ফাশিতু ইয়াকা আলাইহি, দিলের ভিতরে ভয় হইতেছিল চাঁদটাকে আমার ছেলের মাথার উপরে পড়ে কিনা। পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্মের পরে মাথার কাছে চাঁদ কেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল কমারা ইউগান্নিনি ওয়া সালামু আলাইয়া। এই উম্মতেরা শোনো, সেই দিন চাঁদ দুনিয়াতে আসছে কেন জানো? সেই দিন চাঁদকে আল্লাহ আমার জন্য খেলনা বানায়া আমাকে সালাম দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে জিবরাইল বন্ধুর মনে বড় বেদনা, ওরা কেন জাতি কেন কোরআনুল কারীমের আলোচনা শুনে না? বন্ধু ভাবতেছে আমি আল্লাহ আমার বন্ধুকে ছেড়ে দিয়েছি, ভুলে গেলাম আমি আল্লাহ আমার বন্ধুরে ভুলি নেই। সান্ত্বনা দিয়ে বল বন্ধু যখন তার মায়ের পেটে তখনও আমি আল্লাহ ভুলি নেই। বন্ধু জন্ম নিয়ে যখন দুনিয়াতে পদার্পণ করেছে আমি আল্লাহ নিজে খতনাটা করায় দিছি, নাবিটাও আমি আল্লাহ কাইটা দিছি, পোশাকটাও আমি আল্লাহ কুদরতি হাতে পড়াইয়া দিছি। ওই বন্ধুকে ভুলি নাই, বলা যায় না। সান্ত্বনা দিয়ে বলো আমি আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ।
এজন্য এরপরে থেকে নবী আর মনে কোনো সময় কষ্ট নেন নাই। ওরা থাকতে দিল না মক্কার ভিতরে, চলে গেলেন মদিনায়। যখন যাইতেছিলেন তখন মনের একটা আবেগ ছিল, আহারে খারায় কাবা, এই দেশে আমার জন্ম, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা এই দেশে আমার থাকতে দিল না। নবী কাঁদতেছিলেন। আল্লাহ এখানেও নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছিলেন, চোখের পানি মুছে ফেলেন, কাঁদলে হবে না, এই যাওয়া শেষ যাওয়া না। আল্লাহ চাহে তো আমি আল্লাহ তাআলা মদিনা থেকে আবার আপনাকে মক্কায় আনতেছি। সুবহানাল্লাহ বলেন। মানে এই যাওয়াটা, কথা বলেন, এই যাওয়াটা শেষ যাওয়া না। আল্লাহ চাহে তো আমি আল্লাহ আবারও আপনাকে মক্কায় ফেরত আনতেছি। এজন্য আজকে যেহেতু সংক্ষিপ্ত আকারে আলোচনা, দিনের বেলা মাগরিবের সময় একদম দ্বার প্রান্তে চলে আসছে, এখন আমরাও চলে যেতেছি। মনে রাখবেন আমাদের এই যাওয়াটাই শেষ যাওয়া না। কথা বলেন, এই যাওয়াটাই শেষ যাওয়া না। আল্লাহ চাইলে রিজেক্ট থাকলে আমরাও আবারও আল্লাহ আনতেছে ইনশাআল্লাহ। তবে যারা বলে এটা করতে দেবে না, সেটা করতে দেবে না, ওদেরকে বলে দিয়েন তোর মতো আগে বহুত আজদাহা বড় যারা যারা ছিল সবগুলা সুবান দিতে সুবান খায়া গেছে। ওদের সুবান খাওয়ার আগেই তোমরা নিজেরা তওবা করা শেখো, আর চালান হারায়া হুজুর সেনা বাদ দিয়া চালান থাকতে হুজুর সেনা শেখো। কথা বুঝাইতে পারলাম ভাই? চালান হারায় মানে কি? যখন শুলে টেম্পার নাই, ক্ষমতাও নাই, গরমও নাই, চেয়ারও নাই, টাকাও নাই, পয়সাও নাই, তখন হুজুর চিনছেন। এই টাইমে দোয়ার কোনো দরকার নাই। আল্লাহ যতদিন আপনাকে বাঁচিয়ে রাখছেন, হায়াত যতদিন আল্লাহ তাআলা আপনাকে দিবেন, ততদিন আপনি উলামা ইকরামের মহব্বত নিয়ে চলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার হায়াতে, আল্লাহ আপনার মালে, সব দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসাগুলা, এটা আপনাদের মহব্বত আর ভালোবাসার ফসল। একটু আগে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হলো, কি চমৎকার একটা দৃশ্য দেখেন। এরা এই অঞ্চলের মাদ্রাসায়, এই ছাত্রগুলা এই অঞ্চলের মায়েদের ভাত খায়া, ওই মায়েরা ভাগ্যবান যারা ছাত্রদেরকে দুমুঠ খাবার খাওয়াচ্ছেন। কি একটা অবস্থা এখন দেখেন, কুত্তায় ভাত খায় না, মুরগি ভাত খায় না, খায় বাড়ি যায় জিগে এই বিড়ালও খায় না। আলহামদুলিল্লাহ, বিড়ালও খায় না। আর ওই ভাত, সামান্য দুমুঠ ভাত খায়া এই মাদ্রাসা ছাত্র হাফেজে কোরআন হচ্ছে, আর আমি কি করতেছি, বাপ মারা যাওয়ার পরে 40 করতেছি, দাওয়াত দিলাম কারে, ওই যে গণ্যমান্য জঘন্য ব্যক্তি যারা ওগুলো সিরিয়াল আগে আসে। মানে যার বাপ বললে আমরা দাওয়াত দিতে পারবো, ওকে সিরিয়াল আগে আসে। ওর তো পেটে ক্ষুধা নাই, ওরা দাওয়াত দিচ্ছেন, ও সুন্দর করে প্যান্টটা না গোছাইয়া দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে, তো বসতেও পারে না, গরমও বেশি, কি করে দুই একবার মুখে দেখা তরকারি টেস্ট হয় না, হইছে টেস্ট, তোর পেটে ক্ষুধা নাই। আর আপনার বাড়িতে একটা মাদ্রাসা ছাত্র লজিং থাকলে 3 বেলা লবণ দিয়ে দিলেও খায়া উঠে আলহামদুলিল্লাহ, পেটে বড় ক্ষুধা, সারা দিনের ক্ষুধা, সকালে পান্তা ভাত কাঁচা মরিচ দিছেন, খায়া খালাম্মা জায়গা আলহামদুলিল্লাহ, রাগ করো না, কাউরে বইলো না যে পেঁয়াজ মরিচ দিছি, না আম্মা বলা যাবে না, আজকে একটু খারাপ খাইছি, কালকে ভালো খামো। কি ধৈর্য দেখেন। আপনার বাড়ি পান্তা ভাত কাঁচা মরিচ খাইয়া এখানে সে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ভাগ্যবান ওই লোকটা যার বাড়িতে একটা মাদ্রাসা ছাত্র আছে, দিনে 3 বার ফিরিস্তার পাখা আপনার রান্নাঘরে বিছাইতেছে, ফিরিস্তার নূরের পাখা আপনার খাওয়ার ঘরে বিছাইতেছে, ফিরিস্তার নূরের পাখা আপনার বাড়ির আসা যাওয়ার রাস্তায় বিছাইতেছে। ওই লোকটা ভাগ্যবান। আল্লাহ যেন আমাদের এই বুঝগুলা দান করেন, বলে আমিন। এজন্য ছাত্রদেরকে মহব্বত করবেন আর ভালোবাসবেন। তবে দুঃখজনক হলো সত্য কথা, মহল্লার ভিতরে কিছু মুরব্বী এরকম থাকে, ছোট ছোট পোলাপান দুষ্টামি করলে এদেরকে আর বেশি গালি দেয়। এই কোত্থেকে আইছে জঙ্গলগুলা, মাদ্রাসায় আইছস বেটা, ধমক দেয়। এই বাচ্চা বাড়ি যায় কয় মাদ্রাসায় যাওয়া যাবে না, বুড়ো একটা আছে আমার লগে ঝগড়া করে। আছে না এরকম? অনেক সময় মসজিদে গেলেও দেখবেন মুরব্বী আছে কিছু এক সাইজের, তার মনে হয় কন্ট্রাক্টরে দিছে যে মুরব্বী তুমি খালি চিল্লাইবা আর ছোট পোলা বানাইলে বার করে দিবা। এরকম কিছু মুরব্বী আছে তো। হ্যাঁ, আর চিল্লায়ার কয় বাপে আয়না মসজিদে পোলাই আইছে রে, বাইরে তাড়াতাড়ি। আছে না কিছু মুরব্বী, বাবা আপনি আমার বাপ লাগেন, আমরা পায়ে ধরে কই ওই যুবকরা আপনি বাইর করে দিয়েন না, ওর বাপ না যাক, কিন্তু হতে পারে আল্লাহ তাআলা ওরে তো হেদায়েত দিতে পারে। এজন্য কবি বলেন, হুনর বনময় আগার দাড়ি নাগাওহার গুলিস্তে খাড়াস্তে ইবরাহি মিজাজর সুকে নাহারা তবিয়ত বে হুনর বু পয়ম্বর যা দেগি কদরস নায়া ফজু। সম্পদের বাহাদুরি কইরো না, বংশের বাহাদুরি কইরো না। এজন্য কেন জানো, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারীর ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন, আর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নবী হওয়ার পর ছেলে কেনানকে বাঁচাইতে পারে না। এইজন্য কে মসজিদে আসলো আর কে গেল আপনাকে কন্ট্রাক্টরই দেওয়া হয় নাই। এজন্য সবাই আসবে, ছেলেরাও আসবে, জওয়ানরাও আসবে ইনশাআল্লাহ।